আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এবিএস টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ক্লাসগুলোতে আমরা বিটওয়াইজ অপারেটরের অনেকগুলো অপারেটর সম্পর্কে আলোচনা করেছি, যেখানে আমরা বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সঅর, রাইট শিফট, লেফট শিফট অপারেটর সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা আমাদের সর্বশেষ অপারেটর অর্থাৎ বিটওয়াইজ নট অপারেটর সম্পর্কে আলোচনা করব এবং দেখব এই বিটওয়াইজ নট অপারেটর কি এবং এটি আমাদের প্রোগ্রামে কিভাবে কাজ করে। তো চলুন সর্বপ্রথম আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা মনে করি এখানে ইন্টিজার টাইপের নাম 1 নামক একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলের ভিতরে আমরা -10 সংখ্যাটাকে রেখেছি। এখন পরবর্তীতে আমরা কি করলাম, আমরা এই নাম 1 এর ভ্যালুটা প্রিন্ট করলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা এই নাম 1 এর যে ভ্যালুটা প্রিন্ট করছি সেটাকে বিটওয়াইজ নট করে দিয়েছি। অর্থাৎ এই নাম 1 এর ভিতরে কত আছে, আমাদের -10 সংখ্যাটা আছে। এই নাম 1 এর ভ্যালুটাকে আমরা কি করেছি, বিটওয়াইজ নট করেছি। এখন এই বিটওয়াইজ নট করার কারণে কি হবে, আমরা জানি আমাদের বিটওয়াইজ অপারেটরগুলো কি করে, বিট নিয়ে কাজ করে। এই বিষয়টা আমরা সবাই জানি। এই ক্ষেত্রে আমাদের বিটওয়াইজ নট অপারেটর কি করে, সে এই বাইনারি ডিজিটগুলোকে উল্টিয়ে দেয়। অর্থাৎ যেখানে 0 থাকবে সেখানে সে 1 করে দেয় এবং যেখানে 1 থাকবে সেখানে সে 0 করে দেয়। বিষয়টা কেমন, আমরা যদি এখন এই প্রোগ্রামটার কথা চিন্তা করি, তাহলে সর্বপ্রথম কি হবে, আমাদের এই নাম 1 এর ভিতরে যে -10 আছে সেটার জন্য সমসংখ্যক বাইনারি ডিজিট তৈরি হবে। এই ক্ষেত্রে আমরা জানি আমাদের কম্পিউটার কি করে, যেই কোনো মাইনাস নাম্বার, যেটাকে আমরা বলছি নেগেটিভ নাম্বার, সেই নেগেটিভ নাম্বারগুলোকেও বাইনারি ডিজিট আকারে রেজিস্টারে স্টোর করে, অর্থাৎ 0 এবং 1 আকারেই সংরক্ষণ করে। এই ক্ষেত্রে নাম্বারটা যদি হয় পজিটিভ, তাহলে আমাদের কম্পিউটার সর্বপ্রথম এটার জন্য সমসংখ্যক বাইনারি ডিজিট তৈরি করে এবং তারপর এই বাইনারি ডিজিটগুলোকেই আমাদের রেজিস্টার বা মেমোরিতে স্টোর করে। কিন্তু যখন নাম্বারটা হয় নেগেটিভ, যেমন এখানে আছে -10, এই মাইনাস বা নেগেটিভ নাম্বারগুলোকে কিভাবে রেজিস্টার স্টোর করা হয়, এক্ষেত্রে আমাদের কম্পিউটার একটা পদ্ধতি অনুসরণ করে সেই পদ্ধতির মাধ্যমে মাইনাস নাম্বারগুলোকে আমাদের রেজিস্টার স্টোর করে। এখন কম্পিউটার যে পদ্ধতিটা অনুসরণ করার মাধ্যমে নেগেটিভ নাম্বার বা নেগেটিভ ভ্যালুগুলোকে মেমোরি বা রেজিস্টারে স্টোর করে, সেই পদ্ধতিটাকে বলা হয় 2s কমপ্লিমেন্ট পদ্ধতি। যেমন আমাদের এই -10টাকে যদি আমাদের কম্পিউটার তার মেমোরিতে স্টোর করতে চায়, সেই ক্ষেত্রে সে সর্বপ্রথম আমাদের যেই নেগেটিভ নাম্বারটা আছে সেটার যে পজিটিভ ভ্যালু, সেটার সমসংখ্যক বাইনারি ডিজিট তৈরি করবে এবং সেই বাইনারি ডিজিটগুলোকেই যখন আমরা 2s কমপ্লিমেন্ট করব, তখন সেটা হয়ে যাবে নেগেটিভ ভ্যালু। আপনারা অনেকেই হয়তো বা 1s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট এই বিষয়গুলো খুব ভালোভাবে জানেন, বাট যারা জানেন না তাদের জন্য সংক্ষিপ্তভাবে আমি বিষয়গুলো একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন আমাদের এই -10 এর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কম্পিউটার সর্বপ্রথম 10 এর জন্য সমসংখ্যক বাইনারি ডিজিট তৈরি করবে। এক্ষেত্রে 10 এর জন্য 8 বিট রেজিস্টারের বাইনারি ডিজিট কত, 8 এবং 2 যোগ করলে 10 হয়, তাই 8 এর নিচে 1, 2 এর নিচে 1, বাকি সবগুলো ঘর 0, অর্থাৎ 00001010। এখন এই বাইনারি ডিজিটগুলোকে যদি আমরা 2s কমপ্লিমেন্ট করি, তাহলে আমরা নতুন যেই বাইনারি ডিজিটটা পাবো সেটাকেই বলা হবে -10 এর বাইনারি ডিজিট। তো এই ক্ষেত্রে আমরা 2s কমপ্লিমেন্টটা কিভাবে করব? ফার্স্ট অফ অল আমরা এটাকে 1s কমপ্লিমেন্ট করব, অর্থাৎ 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে আমরা 0 লিখে দিব, যেমনটা আমাদের বিটওয়াইজ নট এর ক্ষেত্রে হয়ে থাকে। এক্ষেত্রে বলা যায় আমাদের বিটওয়াইজ নট এবং 1s কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা যেই কাজটা করি সেই কাজটা একদম সেম। অর্থাৎ আমাদের বিটওয়াইজ নটও কি করে, সে যে কোনো ডিজিটগুলোকে উল্টিয়ে দেয় এবং আমাদের 1s কমপ্লিমেন্টেও সেম কাজটাই করে, সেও ডিজিটগুলোকে উল্টিয়ে দেয়। যেমন আমাদের এখানে এই সংখ্যাগুলোকে যখন আমরা 1s কমপ্লিমেন্ট করলাম, তখন 0গুলো সব 1 হয়ে গেল এবং 1গুলো 0 হয়ে গেল। এখন এটা আমরা 1s কমপ্লিমেন্ট করলাম এবং এই 1s কমপ্লিমেন্টের সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমাদের যেই রেজাল্টটা আসবে সেটাকেই আমরা বলছি 2s কমপ্লিমেন্ট। এবং এই 2s কমপ্লিমেন্ট করার পর আমরা যেই রেজাল্টটা পেলাম সেটাকেই বলা হচ্ছে -10 এর বাইনারি ডিজিট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে যখন আমরা কোনো একটা নেগেটিভ নাম্বারকে আমাদের রেজিস্টার স্টোর করতে চাবো, তখন কি করতে হবে, আমাদের এখানে যেই নেগেটিভ নাম্বারটা আছে তার পজিটিভ নাম্বারের যে বাইনারি ডিজিট, সেটাকে যদি আমরা 2s কমপ্লিমেন্ট করি, তাহলে যে বাইনারি ডিজিটটা আসবে সেটাই হবে ওই নেগেটিভ নাম্বারের বাইনারি ডিজিট। এক্ষেত্রে 1s কমপ্লিমেন্ট কি করে, সংখ্যাগুলোকে পরিবর্তন করে দেয় এবং সেই 1s কমপ্লিমেন্টের সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে সেটা হয়ে যায় 2s কমপ্লিমেন্ট। আশা করি নেগেটিভ নাম্বার আমাদের রেজিস্টারে স্টোর হওয়ার বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আসি আমরা আমাদের মূল বিষয়ে। আমরা এখানে যে কাজটা করেছিলাম, আমরা এখানে নাম 1 এর ভিতরে -10 রেখেছিলাম এবং প্রিন্টএফের সাহায্যে নাম 1টাকে বিটওয়াইজ নট করে তারপর প্রিন্ট করেছিলাম। এক্ষেত্রে আমাদের -10 এর যে বাইনারি ডিজিট, সেটাকে তো আমরা 2s কমপ্লিমেন্টের মাধ্যমে বের করে ফেললাম। এখন আমরা কি করব, জাস্ট এই বাইনারি ডিজিটগুলোর উপর বিটওয়াইজ নট ব্যবহার করব।
এক্ষেত্রে আমাদের রেজাল্টটা এই সংখ্যাগুলো পরিবর্তন হয়ে আসবে 00001,001। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এখানে 1, 2, 3, 4 এই 4 লাইনের মাধ্যমে আমাদের -10 এর বাইনারি ডিজিটটা স্টোর করলাম, অর্থাৎ আমাদের প্রথম কাজটা করলাম। এবং যেহেতু আমাদের এই নাম 1 এর ভিতরে যে -10 আছে সেটাকে আমরা বিটওয়াইজ নট করেছি, আমাদের বিটওয়াইজ নট কি করে বাইনারি ডিজিটগুলোকে উল্টিয়ে দেয়। সেজন্য আমরা যখন এখানে -10 কে বিটওয়াইজ নট করলাম তখন এই ডিজিটগুলো উল্টিয়ে গেল। 1 এর পরিবর্তে 0 চলে আসলো এবং 0 এর পরিবর্তে 1 চলে আসলো। এবং এখানে আমরা যে নতুন বাইনারি ডিজিটটা পেলাম সেটার ডেসিমাল নাম্বার কত? 8 এর নিচে 1, 1 এর নিচে 1, অর্থাৎ 8 প্লাস 1। সুতরাং আমাদের ফলাফল আসবে 9। এই ক্ষেত্রে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করা জরুরি, বাট তার আগে চলুন আমরা দেখি আমাদের এই প্রোগ্রামটাকে রান করলে আমাদের ফলাফল 9 আসতেছে কিনা। আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমরা সেম কাজটাই করেছি, নাম 1 নামক একটা ভেরিয়েবলের ভিতরে -10 সংখ্যাটাকে রেখেছি এবং যখন আমরা এই নাম 1টাকে প্রিন্ট করছি তখন তার আগে বিটওয়াইজ নট অপারেটরটা ব্যবহার করছি। এই বিটওয়াইজ নট কি করবে সেটা আশা করি আমরা সবাই জানি, যে আমাদের -10 এর যে বাইনারি ডিজিটটা হয় সেটাকে উল্টিয়ে দিবে এবং সেটা উল্টিয়ে দেওয়ার পর ফলাফল কত আসে সেটা আমরা একটু আগেই দেখেছি। আমাদের ফলাফল আসবে 9। চলুন আমরা প্রোগ্রামটাকে রান করি এবং রান করলে দেখতে পারবো আমাদের ফলাফল আসতেছে 9। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার, যে এই -10 কে যখন আমরা বিটওয়াইজ নট করতেছি তখন কিভাবে আমাদের ফলাফলটা 9 আসলো। এখন চলুন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে, আমরা বুঝতে পারলাম যে আমাদের কম্পিউটারে যখন আমরা কোনো একটা নেগেটিভ নাম্বার স্টোর করতে চাই সেটা 2s কমপ্লিমেন্টের মাধ্যমে আমাদের মেমোরি বা রেজিস্টারে স্টোর হয়। এই ক্ষেত্রে কোনো একটা সংখ্যা নেগেটিভ নাকি পজিটিভ সেটা আমাদের কম্পিউটার বুঝে কিভাবে? আমাদের কম্পিউটার যখন বুঝতে পারবে একটা সংখ্যা নেগেটিভ তখন সেটাকে সে 2s কমপ্লিমেন্টের মাধ্যমে মেমোরিতে বা রেজিস্টারে স্টোর করবে। বাট কোনো একটা সংখ্যা নেগেটিভ নাকি পজিটিভ সেটা আমাদের কম্পিউটার কিভাবে বুঝতে পারবে? সেটা আমাদের কম্পিউটার বুঝে আমাদের যেই রেজিস্টার থাকে সেই রেজিস্টারের সর্ববামে যেই বিটটা থাকে সেই বিটটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট। যেমন আমাদের এই 8 বিট রেজিস্টারের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের এই সর্বশেষ যে বিটটা আছে সেটাকেই বলা হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসবি। এখন এই মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসবির ভিতরে যদি 0 থাকে তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে সংখ্যাটা পজিটিভ, আর যদি এটা না হয়ে সংখ্যাটা হয় 1 তাহলে এটা দ্বারা বোঝায় নেগেটিভ। আর নেগেটিভ ভ্যালু আমাদের কম্পিউটার স্টোর হয় কিভাবে? নেগেটিভ ভ্যালু আমাদের কম্পিউটার স্টোর হয় 2s কমপ্লিমেন্টের মাধ্যমে। এই কথাটা আপনাদেরকে বলার একটাই মাত্র রিজন, কারণ আমরা যদি এখানে এই -10 এর পরিবর্তে শুধুমাত্র 10 রাখতাম তাহলে আমাদের প্রোগ্রামটা কিছুটা এরকম হতো, যেখানে আমরা নাম 1 ভেরিয়েবলের ভিতরে 10 রেখেছি এবং পরবর্তীতে এই নাম 1 ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করে দিয়েছি, বাট সেটাকে প্রিন্ট করেছি বিটওয়াইজ নট আকারে। এক্ষেত্রে আমাদের প্রোগ্রামের বিষয়টা কেমন হবে? ফার্স্ট অফ অল আমাদের নাম 1 এর ভিতরে যে 10 আছে সেটার জন্য সমসংখ্যক বাইনারি ডিজিট তৈরি হবে এবং এই নাম 1 ভেরিয়েবলটাকে যেহেতু আমরা প্রিন্ট করে দিয়েছি বিটওয়াইজ নট আকারে, তাহলে আমাদের বিটওয়াইজ নট কি করবে? এই 10 এর যে বাইনারি ডিজিটগুলো আছে সেগুলোকে উল্টিয়ে দিবে। অর্থাৎ বিটওয়াইজ নট 10 যখন হবে তখন আমাদের এই জিরোগুলোর পরিবর্তে 1 চলে আসবে এবং 1 এর পরিবর্তে চলে আসবে 0। তাহলে এটাই তো আমাদের ফলাফল হওয়ার কথা। অর্থাৎ আমাদের ফলাফল দাঁড়াবে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16, যেহেতু এটার নিচে 0 তাই এটা আমরা কাউন্ট করব না, প্লাস 4 প্লাস 2 এর নিচে 0 তাই এটা আমরা কাউন্ট করব না, 1 এর নিচে 1 তাহলে প্লাস 1। এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসার কথা 245, কিন্তু আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি তাহলে ফলাফল 245 পাবো না। কী কারণে আমরা এটার রেজাল্ট 245 পাবো না সেটা আমরা একটু পরে এক্সপ্লেন করছি। চলুন আগে আমরা এই প্রোগ্রামটাকে রান করে দেখি আমাদের রেজাল্ট কত আসতেছে। আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে এবং এখানে আমাদের আগের কোডটা লেখা আছে। এখানে আমরা -10 এর পরিবর্তে 10 নিয়ে কাজ করব এবং আমাদের সাধারণ ক্যালকুলেশন মতে যখন আমরা এখানে 10 দিচ্ছি এবং এই 10টাকে যখন আমরা বিটওয়াইজ নট করতেছি তখন আমাদের ফলাফল আসার কথা 245 বা 245। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের ফলাফল এসেছে -11। এমনটা কেন হলো এই বিষয়টাই আমরা এখন এক্সপ্লেন করব। আমরা যখন কিছুক্ষণ আগে রেজিস্টারে বাইনারি ডিজিটগুলো স্টোর হওয়া নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা বলেছিলাম আমাদের রেজিস্টারের সর্ববামে যে বিটটা থাকে সেটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসবি। এক্ষেত্রে এই মোস্ট সিগনিফিকেন্ট বিটের ভিতরে যদি 0 থাকে তাহলে আমাদের কম্পিউটার বুঝতে পারে সেই সংখ্যাটা পজিটিভ, আর যদি সেখানে থাকে 1 তাহলে আমাদের কম্পিউটার বুঝতে পারে সেই সংখ্যাটা নেগেটিভ। আর আমরা জানি আমাদের কম্পিউটার নেগেটিভ ভ্যালুগুলোকে আমাদের রেজিস্টার স্টোর করে কিভাবে? 2s কমপ্লিমেন্টের মাধ্যমে। এই ক্ষেত্রে আমরা যখন এই ক্যালকুলেশনটা করতেছি অর্থাৎ আমাদের এই 10টাকে বিটওয়াইজ নট করতেছি তখন আমাদের রেজিস্টারের যে ফলাফলটা চলে আসতেছে সেই ফলাফলের সর্ববামের যে বিটটা যেটাকে আমরা বলছি এমএসবি, এই এমএসবি বিটের ভিতরে আছে 1, যার কারণে আমাদের কম্পিউটার এটাকে নেগেটিভ ভ্যালু ধরে নিচ্ছে। আর নেগেটিভ ভ্যালু আমাদের কম্পিউটার স্টোর হয় কিভাবে? 2s কমপ্লিমেন্টের মাধ্যমে। সুতরাং প্রথমে এটা 1s কমপ্লিমেন্ট হবে
অর্থাৎ সবগুলো 1 0 হয়ে গিয়েছে এবং 0 গুলো 1 হয়ে গিয়েছে এবং এই 1s কমপ্লিমেন্টের সাথে যখন আমরা 1 যোগ করব তখন সেটা হয়ে যাবে 2s কমপ্লিমেন্ট। এক্ষেত্রে আমাদের 2s কমপ্লিমেন্ট করার পর যে রেজাল্টটা আসতেছে সেটা কত? 8 এর নিচে 1, 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1, অর্থাৎ 8 প্লাস 2 প্লাস 1 অর্থাৎ 11। এবং এই রেজাল্টটা আমরা কখন পেলাম? আমরা 2s কমপ্লিমেন্ট করার পরে পেলাম। আর 2s কমপ্লিমেন্ট আমরা কখন করি? যখন আমরা একটা নেগেটিভ ভ্যালু আমাদের রেজিস্টারে স্টোর করতে চাই, অর্থাৎ আমাদের ফলাফলটা আসবে -11। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন যে যখন আমরা এই প্রোগ্রামটাকে রান করতেছিলাম তখন আমাদের ফলাফল কেন -11 আসতেছিল। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যখন আমাদের এই প্রথম প্রোগ্রামটা দেখেছিলাম তখন আমরা প্রথমে -10 এর বাইনারি ডিজিটটা বের করেছি এবং এই -10 এর বাইনারি ডিজিটটাকে যখন আমরা বিটওয়াইজ নট করেছিলাম তখন আমাদের যে ফলাফলটা এসেছিল সেই ফলাফলটা সঠিকভাবে কাজ করতেছিল। কারণ কি? সেই ক্ষেত্রে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা ছিল সেটা ছিল 0, অর্থাৎ পজিটিভ নাম্বার। আর পজিটিভ নাম্বারগুলো আমাদের রেজিস্টারে সাধারণভাবে স্টোর হয়। বাট যখন আমরা পরের এক্সাম্পলটা দেখলাম যেখানে আমরা এই 10কে যখন বিটওয়াইজ নট করতেছিলাম তখন আমাদের ফলাফল হয়েছিল এই দ্বিতীয় লাইনটা, যেখানে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট ছিল 1, যার কারণে আমাদের কম্পিউটার ধরে নিয়েছিল এটা একটা নেগেটিভ ভ্যালু। আর নেগেটিভ ভ্যালু আমাদের কম্পিউটার স্টোর হয় কিভাবে? 2s কমপ্লিমেন্টের মাধ্যমে। যার কারণে প্রথমে আমরা এটাকে 1s কমপ্লিমেন্ট করেছি, তারপর 2s কমপ্লিমেন্ট করেছি এবং এই 2s কমপ্লিমেন্ট করার পর আমরা যে ফলাফলটা পেয়েছি অর্থাৎ -11, সেটাই আমরা আমাদের আউটপুট হিসেবে দেখতে পাচ্ছিলাম। আশা করি বিষয়টা এখন আপনাদের কাছে ক্লিয়ার। এই ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স মনে রাখতে পারি। আমরা যখন এই পজিটিভ 10টাকে বিটওয়াইজ নট করছিলাম এবং এই বিটওয়াইজ নটটাকে আবার 1s কমপ্লিমেন্ট করলাম, তখন এই 3টা লাইনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো আমরা ফার্স্ট লাইনে যেই কাজটা করেছি সেটাকে যখন আমরা বিটওয়াইজ নট করলাম তখন আমরা এই লাইনটা পেলাম, অর্থাৎ আমাদের দ্বিতীয় লাইনটা পেলাম। এবং এই দ্বিতীয় লাইনটাকে যখন আমরা আবার 1s কমপ্লিমেন্ট করলাম তখন কিন্তু আমরা আমাদের এই প্রথম লাইনটাকেই পেলাম। ভালোভাবে লক্ষ্য করে দেখবেন আমাদের এই প্রথম লাইনটা এবং তৃতীয় লাইনটা সেম, অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমাদের এই প্রথম লাইন এবং তৃতীয় লাইন এরা পরস্পরের কমপ্লিমেন্ট। তাহলে আমরা একটা সিম্পল ট্রিক্স মনে রাখতে পারি যে আমাদের এই তৃতীয় লাইন এবং প্রথম লাইনটা যেহেতু সেম এবং এই তৃতীয় লাইনের সাথে 1 যোগ করার মাধ্যমেই যেহেতু আমরা আমাদের ফলাফলটা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা সাধারণ একটা ক্যালকুলেশনের মাধ্যমেই এই ফলাফলটা বের করতে পারি। অর্থাৎ আমাদের এই প্রথম লাইনটা যেহেতু তৃতীয় লাইনের সেম, তাহলে এই প্রথম লাইনের যে বাইনারি ডিজিটটা আছে সেটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলেই আমরা আমাদের ফলাফলটা পেয়ে যাব। জাস্ট পার্থক্যটা হবে এটাই, যেহেতু এটা 2s কমপ্লিমেন্ট তাই এই ফলাফলটাকে আমরা নেগেটিভ ভ্যালু হিসেবে গ্রহণ করব। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা বিটওয়াইজ নট অপারেটর সম্পর্কে আলোচনা করলাম। ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা অবশ্যই কমেন্ট আকারে জানাবেন এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।